দেখি দেখি সাইড দেন সাইড দেন সাইড দেন ভাই ভাই সাইড দেন দেখি দেখি একটু 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 ভাই একটু একটু সাইড দেন হ্যাঁ একটু সাইড দেন আমার জাত দেন আমার জাত দেন সবাই না ঢুকে বেচা কিনা রেক করবেন না আপনার হোটেলের নামটা কি দি রাজধানী নিউ রাজধানী দি রাজধানী আচ্ছা দি রাজধানী আপনি কি মালিক আপনি না না আমরা চাকরি করি কি পদে আছে আমি কেশিয়ার পদে আপনি ইনশাল্লাহ আপনার লেবাস আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না এটা আপনার কাছে জানতে আসলে আমরা উদ্বোধনের থেকেই 78 সাল থেকে বিক্রি করতেছেন আর আমি নতুন আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না মালিক পক্ষ কেউ আছে মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাচ্ছেন না এই আমি আপনাকে আমি এটাই বলছি আমি এইখানে কেন বিক্রি করছেন কেন বিক্রি করছেন না এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না কারণ আমি নতুন আমি নতুন আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে এটা আমি জানি যে উদ্বোধনের লগ্ন থেকেই এটা বিক্রি করতেছেন আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে আপনি হিন্দু কাস্টমার তো না তেমন এটা কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন আমি এটা বলতে পারবো এখানে কি নির্ভরযোগ্য কে আছে নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো আপনি যেহেতু পারছেন না আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন একদম আমার আমি আপনাকে আমি বলতে পারতেছি না আপনার উদ্যোগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন উনি হয়তো আপনাকে আমরা তো জানতে চাচ্ছি অধিকার পরিষদ তারা একটা দাবি করেছেন এখন এক কথায় আমি আপনাকে বলছি আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো আপনি তো উগ্রবাদী করতেছেন আমরা উগ্রবাদী আরে বাবা আমরা জানাবো মালিককে এটা কি হলো আমি কোম্পানিকে জানাবো আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে বাবারে আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ করছেন আমরা কোম্পানিকে জানাবো যদি আপনাকে সময় দিতে হবে তো আরে আমরা আসলে আমি আপনাকে বললাম আমি কোম্পানিকে জানাবো তো দেশে নাই তো উনি তো চিকিৎসার জন্য বাইরে গেছে আপনারা উত্তেজিত হন কেন আপনারা জানাইছেন এটা আমরা করবো আমরা কোম্পানিকে জানাবো উত্তেজিত হচ্ছেন কেন আমরা তো মুসলমান আমরা বলবো ভাই না আপনি বলবো ভাই কথা না আপনি ঠেট দিচ্ছেন কেন আমি বলছি আমি জানাবো এই বুলুডের রাখতো তো এ বাপি টেবিল উঠছেন কেন আপনারা আমার ব্যবসার ক্ষতি করতেছেন কেন আপনারা অনুরোধ করছেন আমি জানাবো আপনারা অনুরোধ করছেন আমরা জানাবো আপনারা ব্যবসার ক্ষতি করতেছেন কেন এই বাপি এই বুলবুল রাখতেন তো বুলবুলে আরে বাবারে আরে বাবারে আপনারা জানাইছেন এটা আমরা জানাচ্ছি এক কথায় উনি বাইরে দেশের বাইরে চিকিৎসার জন্য
আমি কোম্পানিকে জানাবো তো, এখন আপনাদের সময় আপনি আসছেন মাত্র, আমরা পরবর্তী যে সময় না হয় তখন আপনি বলতে পারেন আমি ওদিনকে আপনাদের বলে গেছি, আপনি কেন করলেন না? হ্যাঁ, এখন আমি 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 স্যারের সাথে কথা বলবো। মালিককে একটু বল দেন। দেশে নাই, দেশে নাই। যে আছে, দায়িত্বশীল যে আছে, সবাই শান্ত, সবাই শান্ত। এই বুলুল ভাই একটু ডাকতে দাও, বুলুল ভাই আছে কোন একটা? আমি যথেষ্ট আপনাদের সাথে কমিউনিকেশন আহারে বাবা রে, ঠিক আছে তো। হচ্ছে হবে না আপনি সবাই শান্ত, সবাই শান্ত। আপনি বলেন গরু গোশত রাখবো। আরে বাবা আমি 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 একজন ক্যাশিয়ার, আমি কিন্তু আমি কোম্পানির সাথে অবশ্যই রাখবে না কেন? হ্যাঁ, এই বুলুল ভাই কই? এই বুলুল ভাই তো, বুলুল ভাই আরে ভাইয়া রে, আমরা তো চাকরি করি, কথা বলছি, আমি কোম্পানিকে জানাবো। আচ্ছা, আমি বলে দিলাম হবে না, আমি কোম্পানিকে জানাইতে হবে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? বিশৃঙ্খলা হবে না, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কে আছে? আমি তো ডাক দিতেছি, আচ্ছা ডাক দিতেছি তোর ভাই ডাক দিতেছি। রাজি আছেন? আপনার যেহেতু একজন মুসলমান, আরে ভাই আমি তো চাই আমরা তো অস্বীকার করা দিচ্ছি। আমাদের চলে যাবো 30 সেকেন্ড। ওনারা এই করতেছে কেন? এটা ভাই মুরব্বি, আমি অমুসলিম না, আমি মুসলিম, আমি মুসলিমের সন্তান। না না, কেন কারো আসলে ওপেনিং থেকে হচ্ছে কেন? আদেশ কেন? প্রাইভেট পজিশন, কারো আদেশ মানতে হবে? আরে না, এটা উদ্বোধন থেকে 78 সাল থেকে বিক্রি করে না, আপনি কারাকে ইয়া করবে কেন? ওই যে মাদুর ওই কত বলে, মাদুর কত বলেন, ওই যে কথা বলেন। হ্যাঁ ভাই, আমি সাংবাদিক পারভেজ খান রাজন বলতেছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম, এখানে আমরা দেখছিলাম আপনাদের মুসলমান একটি হোটেল, সেখানে আমরা যেখানে আমাদের দেশে 95% মুসলমান, সেখানে আপনারা কেন গরুর মাংস রাখেন না হোটেলে? মাংস এটা আগে থেকে না, এটা আপনি জানেন, আপনি একজন সাংবাদিক। হ্যাঁ জি। আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট, হ্যাঁ আপনি গরুর মাংস আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে মহিষের মাংস অমুক সমুক এগুলি বিক্রি করতো, অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না। এখন যদি বিক্রি করতে হয়, হ্যাঁ সেটা আমরা সিদ্ধান্ত নেবো, আপনারা বলে যান, আমরা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা এটাই ইয়া করবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ, আপনার মুসলমানদের আপনার তাদের যে খাবারের যে একটা অধিকার, সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না? না 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 ভাই, আপনার কতজন হিন্দু কাস্টমার আছে আপনার? না না, আমার হিন্দু কাস্টমারের জন্য। তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে? অনেক স্ট্যান্ডার্ড কাস্টমারে গরুর মাংস খায় না, এখন আপনারা বলতেন, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কি গরুর মাংস হোটেলে রাখবেন এখন থেকে? না অবশ্যই, এটা আমরা চেষ্টা করবো, এটা আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে, আপনার জানতে চাই যে মানে দেখুন এইখানেতে কীরকমভাবে বলছে जो इंडिया का मतलब अगर कोई बीफ नहीं बिक्री करेगा तो वो इंडिया का दलाल है, ये कोई बात हुआ। बीफ तो बहुत लोग नहीं खाता है, बहुत जो लोगों का टाइप 2 डायबिटीज़ है,
ठीक है। जो लोगों का ज़्यादा कोलेस्ट्रॉल है, मेडिकल रीजंस की वजह से बीफ नहीं खाता है, इसका मतलब थोड़ी ना वो हिंदू हो गया। कोई मुसलमान भी अगर उसका मेडिकल कंडीशन है तो वो बीफ नहीं खाता है, रेड मीट नहीं खाता है, तो वो तो हिंदू नहीं हो जाता है। तो ऐसे करके बांग्लादेश में परिस्थिति चल रहा है जो बहुत ही ख़राब है। वहाँ पे जो माइनॉरिटीज़ है वो लोगों के ऊपर बहुत ही अत्याचार हो रहा है, बहुत ही जुल्म हो रहा है। और इस वीडियो में आप लोग अच्छी तरीके से देख सकते हैं। ये हम लोग एक बांग्लादेशी मीडिया से ये बात को उठाए हैं, आप लोग देखिए और आप लोग समझिए कि ये जो परिस्थिति है, ये परिस्थिति आज बांग्लादेश में है। ऐसी ही परिस्थिति बांग्लादेश में सालों साल चलते आ रहा है, अभी ये जमात की वजह से ज़्यादा हो गया। ऐसी खबरों के लिए हमारे चैनल के साथ बने रहिए। नमस्कार।